আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ আছি আপনাদের সাথে। স্কেচে বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের আজকে 4 নম্বর পর্ব। তো এক্সটেরিয়র মডেলিংয়ের আজকে এই পর্বে গত পর্বে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে কীভাবে হচ্ছে গ্রুপ ওয়াল, এরপরে হচ্ছে স্কার্টিং ওয়াল এগুলো ক্রিয়েশন করবেন। তো আজকের পর্বে হচ্ছে আমরা যে বাকি যে ওপেনিংগুলো ক্রিয়েট করছি, অর্থাৎ উইন্ডো এবং ডোর ওপেনিং, এই উইন্ডো এবং ডোর ওপেনিংগুলোতে আমরা হচ্ছে ডোর এবং উইন্ডো কীভাবে প্লেসমেন্ট করব সেই জিনিসটাই হচ্ছে আমি আজকে ভিডিওতে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মডেলটিতে আমি দুইটা হচ্ছে, একটা হচ্ছে উইন্ডো আর একটা হচ্ছে ডোর ইনসার্ট করে রেখেছি। তো এগুলো আপনারা ওয়্যার হাউসে পাবেন আর ম্যানুয়ালিও তৈরি করতে ফেলতে পারেন। তো ম্যানুয়ালি এগুলো তৈরি করার জন্য আলাদা সেপারেট ভিডিও থাকবে। তো এই ভিডিওতে আমি এগুলো দেখাচ্ছি না, সেগুলোর জন্য আলাদা ভিডিও থাকবে, যেহেতু প্রোডাক্ট মডেলিং পার্টটা হচ্ছে আলাদাভাবে দেখাবো। তো এই ক্ষেত্রে যে আমার স্ক্রিনে আমি যে ক্লিকগুলো করি সেইগুলো হচ্ছে এখন বাম পাশে দেখাবে, যে বাম পাশে মিডল ক্লিক আমি হোল্ড করে আছি, মাউসের মিডল বাটন, তো এগুলো দেখাচ্ছে। এই জিনিসটা হচ্ছে নতুন আমি অ্যাড করেছি। তো এখন আপনারা এই উইন্ডো, এটা তো স্লাইডিং উইন্ডো ছিল, স্লাইডিং উইন্ডোগুলো আপনারা ওয়্যার হাউসে পাবেন। এখান থেকে যে উইন্ডোতে গিয়ে 3D ওয়্যার হাউসে গেলে এখান থেকে যদি আপনারা ইন্টারনেট কানেকশন অ্যাড থাকে, যদি লেখেন স্লাইডিং উইন্ডো, তাহলে বিভিন্ন টাইপের হচ্ছে স্লাইডিং উইন্ডো পাবেন। স্লাইডিং উইন্ডো যে কোনো ধরনের আপনার এলিমেন্ট মডেলের প্রয়োজন হলে এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো আমি এই মডেলটাই এখানে ইউজ করেছি, স্লাইডিং উইন্ডোটা। আর ডোরটাও সেম একইভাবে পাবেন। তো এগুলো প্লেসমেন্ট করবেন। প্লেসমেন্ট করার জন্য সেম একইভাবে হচ্ছে আমরা কপি মুভ করব। তো এখান থেকে আমি অবজেক্টটাকে সিলেক্ট করছি, অবজেক্টটাকে সিলেক্ট করলে এম প্রেস করে মুভ করতেছি, তারপরে সিলেক্ট করে পজিশন মতো বসানোর জন্য সিলেক্ট করে, যেহেতু আমি এটা কপি করব, কপি না করে মুভ করে নিই, পরবর্তীতেও কপি করা যাবে। তারপরে হচ্ছে যেই পজিশনে প্লেসমেন্ট করব সেইখানে হচ্ছে জাস্ট সিঙ্গেল ক্লিক করব। তো আপনারা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোথায় আমি ক্লিক করেছি। তো সেম একইভাবে হচ্ছে এইখানে এই সেম হচ্ছে এলিমেন্টটা আমরা অন্য জায়গায় কপি করব একই পদ্ধতিতে। তো এখান থেকে যদি আমি, এটা ছিল হচ্ছে আমার যদি নর্থ ফেস হয়, তো আমি যদি এই ওয়েস্ট ফেসে যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে এটা রোটেট করতে হবে। তো এম প্রেস করে মুভ করে কন্ট্রোল প্রেস করে কপির মাধ্যমে এখান থেকে এনে তারপর হচ্ছে কিউ প্রেস করে আপার লক করে, অর্থাৎ অ্যাক্সিস লক, দেন হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে এটা রোটেট করে দেবো। 90 ডিগ্রিতে রোটেট করার প্রয়োজন হলে 90 লিখে দেবো, অথবা আপনার স্ক্রিনে দেখতে পারবেন অ্যাক্সিস গ্রিন অ্যাক্সিস বরাবর আছে, তো সেটা হচ্ছে 90তে আছে। তারপরে সেম একইভাবে হচ্ছে মুভ করব। তো এইভাবে হচ্ছে আপনার মুভ এবং কপি করতে হবে। মডেলটাকে এই পাশে এই 5 ফিট সাইজের যে উইন্ডোটা, সেই উইন্ডোটা নাই, তো প্রয়োজন পড়তেছে না, বাট অপোজিট সাইডে আছে, সেই অপোজিট সাইডে সেম একইভাবে হচ্ছে কপি করব। তো সিলেক্ট করে কপি করতেছি, তো আমাদের অপোজিট সাইডে এই পাশে প্রয়োজন হবে। তো সেমভাবে সিলেক্ট করে এখানে প্লেসমেন্ট করলাম। প্লেসমেন্ট করার পরে যদি আমাদের স্কেল করার প্রয়োজন পড়ে, যেমন এখানে হচ্ছে স্কেল করার প্রয়োজন পড়েনি, তার বাট পাশেরটাতে স্কেল করার প্রয়োজন পড়বে। আমি কন্ট্রোল করে কপি করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আমাদের যে উইন্ডোর সাইজটা তার থেকে হচ্ছে আমাদের উইন্ডোটা বড় আছে। তো এর স্কেল করে নিতে হবে। স্কেল করার জন্য কিবোর্ড থেকে প্রেস করবেন এস। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এস। তো তারপরে হচ্ছে মিডল যে এখানে অ্যাক্সিসটা আছে, সেই অ্যাক্সিস ধরে তারপরে আপনার যেই পজিশন পর্যন্ত আপনি হচ্ছে স্কেল করতে চান সেই পজিশন মতো দিয়ে দিবেন, তাহলে এই অবজেক্টটা হচ্ছে স্কেল হয়ে গেল। এভাবে বাকি পোর্শনগুলোতেও হচ্ছে আপনি এই উইন্ডোগুলো প্লেসমেন্ট করবেন। সেম একইভাবে হচ্ছে ডোর প্লেসমেন্টও সেম একইভাবে করতে হবে। তো এখানে হচ্ছে দেখেন আমার একটা ডোর ইনসার্ট করা আছে, আমি ডোরটাকে সিলেক্ট করতেছি, এম প্রেস করে এর মুভ করতেছি। মুভ করার পরে যেই পয়েন্টের সাপেক্ষে আমি মুভ করবো সেই পয়েন্টে ধরে তারপরে যেই পজিশনে আমার মুভ করার প্রয়োজন সেই পজিশনে আমি রেখে দিচ্ছি, প্লেসমেন্ট করলাম। সেম একইভাবে ডোর অন্যান্য পোর্শনে হচ্ছে আপনি প্লেসমেন্ট করবেন। তো এরপরে আমার অলরেডি পুরো মডেলটাতেই প্লেসমেন্ট করা আছে, এই জন্য যেই এক্সট্রাগুলো আমি নিয়েছি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি হাইড করে রেখেছি, সেই হাইডটা আমি আনহাইড করে দিচ্ছি। এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, ডিলিট করে দিচ্ছি। তো এখন আমার অলরেডি প্লেসমেন্ট করা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই আনহাইড করি। আর এই যে বাড়তি যে গাইডলাইনগুলো আছে এগুলো ডিলিট করে দিতে পারেন। ডিলিট করার জন্য এডিটে যাবেন, এডিটে গিয়ে হচ্ছে ডিলিট গাইডস, তো আপনার গাইড ডিলিট হয়ে গেল। আর বাকি আমার যে অবজেক্টগুলো এখানে দেখানোর প্রয়োজন, এডিট, তারপরে হচ্ছে আনহাইড অল,
দিলে আমার যে প্লেসমেন্টগুলো ছিল সেগুলো দেখাচ্ছে। এখন আমার হচ্ছে এখানে দেখেন যে টয়লেটের যে আপনার টয়লেটের এইখানে যে ভেন্টিলেটর উইন্ডোটা আছে সেই ভেন্টিলেটর উইন্ডো সেম একইভাবে প্লেসমেন্ট করেছি। এটা হচ্ছে ওয়্যারহাউস থেকে নামানো বা আপনি হচ্ছে ম্যানুয়ালি তৈরি করে নিতে পারেন। তো এখান থেকে আমি মুভ প্রেস করে কপি করতেছি, সেম একইভাবে হচ্ছে যে যে পজিশনের প্রয়োজন সেখানে আমি প্লেসমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, প্লেসমেন্ট করার পরে আমি সেম একইভাবে কপি করে আমার বাকি যে পোর্শনগুলোতে প্রয়োজন আছে সেই পোর্শনগুলোতে এটা হচ্ছে কপি করে দিচ্ছি। তো আমার এখানে প্রয়োজন আছে, এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে দেখেন এটা হচ্ছে আমাদের ফেসটা আউট ফেসে চলে আসছে, বাট এটা কিন্তু এই সাইড থেকে খোলা যাবে না, থাকবে এই লকটা থাকবে হচ্ছে ভিতরের দিকে। তাহলে আমাদের এরে দেখতে হবে এই ফেসটাকে আমাদের ভিতরে দেওয়ার জন্য রিভার্স ফেস করতে হবে। রিভার্স ফেস করার জন্য রাইট বাটন ক্লিক করে আপনার ফ্লিপ অ্যালং এটা হচ্ছে মূল মডেলটা আমাদের যে অ্যাক্সিসে আছে সেই অ্যাক্সিসের সাপেক্ষে করতে হবে। তো এখানে এই বরাবর যদি দেখি যে গ্রিন অ্যাক্সিস এখানে এক্সিস্টেড, ছোটগুলো দেখতে পারবেন এখানে গ্রিন অ্যাক্সিস এই বরাবর এক্সিস্টেড। তো এই জন্য যেই অবজেক্টটাকে আপনি ফ্লিপ করতে চান জাস্ট সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ অ্যালং, এরপর হচ্ছে গ্রিন। দেখেন আমি ভিতরের দিকে চলে গেছে, অর্থাৎ ফ্লিপ হয়ে তার বিপরীত পোর্শনে অর্থাৎ মিরর হয়ে গেছে, ওয়ান কাইন্ড অফ মিরর বলা চলে ফ্লিপের ক্ষেত্রে। আর এটা হচ্ছে একটু বাইরে থেকে চলে আসছে, যেহেতু যে সেন্টারে বসাইছিলাম সেই সেন্টার থেকে চলে আসছে। সেম একইভাবে হচ্ছে মুভ করে দিচ্ছি। সেম একইভাবে কপি করে আবার যে অন্য পোর্শনে আমার প্রয়োজন সেই পোর্শনে সেম একইভাবে হচ্ছে কপি করে দিচ্ছি। আর এখানে পোর্শনটা একটু বড় হয়ে গেছে, তো এই জন্য যদি আমাদের মডিফায়ার প্রয়োজন পড়ে জাস্ট মডিফাই করে দেব। সেম একইভাবে এটা হচ্ছে একটু ভিতরের দিকে প্লেসমেন্ট প্রয়োজন, তো মুভ প্রেস করে একটু ভিতরের দিকে হচ্ছে প্লেসমেন্ট করে দিই। আর টয়লেট পোর্শনে বাকি যে আমাদের ভেন্টিলেটর উইন্ডো আছে সেই উইন্ডোগুলো আর প্রয়োজন নেই, শেষ। ওকে, এখন আমাদের মডেলের যে এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর ছিল, টিপিক্যাল ফ্লোরে এখন কিছু বাকি আছে, যে বাকি অংশগুলোর মধ্যে হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডোটা বাকি আছে। এরপরে এর মধ্যে আমরা কার্টেন্স দিব, ভিতরে কার্টেন্স অ্যাড করব। এরপরে এই মডেলটাতে কালারিং করা বাকি আছে, তো আগে মডেলিং করে নিয়ে পরে হচ্ছে আমরা কালারিং অ্যাড করব। তো এখানে স্লাইডিং উইন্ডো, এরপরে হচ্ছে রেইলিং এখানে হচ্ছে ইনসার্ট করব। তো স্লাইডিং উইন্ডোর জন্য আমি এই স্লাইডিং উইন্ডো এখান থেকে হচ্ছে ডাউনলোড করতেছি, অথবা হচ্ছে 1001 বিট আপনার প্রোফাইল বিল্ডারে অনেক সময় থাকে। তো প্রোফাইল বিল্ডারে যদি যাই এখান থেকে দেখি, প্রোফাইল বিল্ডারে চেক করে দেখি এখানে আছে কিনা। থ্রিডি ওয়্যারহাউস থেকে আমরা স্লাইডিং উইন্ডোটা ডাউনলোড করে ইনসার্ট করতে পারি। আর ম্যানুয়ালি তৈরি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে হচ্ছে এই প্রোডাক্ট মডেলিং আলাদা হচ্ছে পোর্শন থাকবে। তো স্লাইডিং ডোরটা আমরা ডাউনলোড করতেছি, এখান থেকে বিভিন্ন টাইপের হচ্ছে স্লাইডিং ডোর পাবেন। আমাদের 2 পোর্শন স্লাইডিং ডোর লাগবে, এই জন্য হচ্ছে আমরা মডেলে যাই, প্রোডাক্টে না গিয়ে মডেলে গেলে হচ্ছে অনেক কালেকশন পাবো। তো এখান থেকে আমি হচ্ছে এই স্লাইডিং ডোরটা নিতে পারি অথবা এটা নিতে পারি। তো আমি এই ফার্স্ট এটাই নিচ্ছি। অলরেডি মডেল এখানে হচ্ছে এক্সিস্ট হয়ে গেছে, আমাদের মডিফাই প্রয়োজন পড়লে জাস্ট মডিফাই করে নেই। তো মডিফাই করার জন্য টোটালটাকে সিলেক্ট করলাম, টোটালটাকে ধরে কিউ প্রেস করে আমরা এর অ্যাক্সিসটা ঠিক করব। ওকে ফাইন, এখন হচ্ছে আমরা এই মডেলটাকে মডেলে প্লেসমেন্ট করব। এম প্রেস করে কপি করার প্রয়োজন নেই, টোটালি মুভ করতেছি, অন্য কোথাও কপি করার প্রয়োজন পড়লে সেখানে কপি করব। এই পোর্শনে আমাদের স্লাইডিং ডোরটা হবে। স্লাইডিং ডোরটা এই জন্য হচ্ছে আপনার এর রোটেট করার প্রয়োজন। তো রোটেট করার জন্য কিউ প্রেস করব, কিউ প্রেস করে অ্যাক্সিস লক করব, অ্যাক্সিস লক করে রোটেট করব 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি 90 লিখে দিতে পারি, অথবা ওই অ্যাক্সিস যখন হচ্ছে শো করবে তাতে হচ্ছে হবে, বাট লিখে দেওয়াই ভালো তাড়াতাড়ি কাজ করার জন্য।
ওয়ার্কফ্লো তাড়াতাড়ি করার জন্য। তো এখান থেকে মুভ প্রেস করে এখানে আমরা যে পজিশনে বসবে সেই পজিশনে হচ্ছে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যদি স্কেলিং এর প্রয়োজন পড়ে অবশ্যই হচ্ছে স্কেলিং করে দেবো। এখানে স্কেলিং প্রয়োজন পড়বে, স্কেলিং করে দিচ্ছি। সেম একইভাবে হচ্ছে অন্য পোর্শনে আমাদের যে স্লাইডিং ডোরটা ছিল সেইখানে হচ্ছে স্লাইডিং ডোরটা আমরা কপি করে দিচ্ছি। সেম একইভাবে হচ্ছে আমাদের লাস্ট এই পাশে আছে দুইটা, সেম একইভাবে হচ্ছে আমরা কপি করে নিচ্ছি। এখানে দেখেন আমাদের শ্যাডো চলে আসছে, এই ভিউপোর্টে সানের শ্যাডো, সেটা অফ করে নিচ্ছি আমি কাজ করার সুবিধার্থে। তা করার জন্য আপনারা ভিউ থেকে যাবেন, ভিউ থেকে হচ্ছে শ্যাডোটা অফ করে দেবেন। তো শ্যাডো অফ হয়ে গেল। সিলেক্ট করে প্রেস করে কপি করে নিচ্ছি এবং প্লেসমেন্ট করে নিচ্ছি লাস্টে। দেখেন এখানে হচ্ছে আমাদের ডট সাইজটা হচ্ছে ঠিক নাই, তো রিসাইজ করার জন্য এস প্রেস করে আমরা এটা হচ্ছে রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ করার পরেও রিসাইজ করে নিচ্ছি। সেম একইভাবে হচ্ছে আমরা বাকি পোর্শনটাতে রিসাইজ করে নেই। তো সেম একইভাবে হচ্ছে মুভ প্রেস করব, মুভ প্রেস করে এখান থেকে হচ্ছে কপি করে নেই। কপি করে নেওয়ার পরে এখানে হচ্ছে পেস্ট করে দিচ্ছি। যদি এখানে সাইজ না মিলে তবে অবশ্যই হচ্ছে আমরা রিসাইজ করব। দেখেন মডেল কোথায় গেল, এখানে কপি হয়নি। সেম একইভাবে হচ্ছে কন্ট্রোল প্রেস করে কপি করতেছি, তারপর হচ্ছে প্লেসমেন্টে বসাই দিচ্ছি। তারপরে মাউস কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে আমরা কমান্ড থেকে বের হয়ে নিচ্ছি। তো আমাদের ডোর এবং উইন্ডো প্লেসমেন্ট কমপ্লিট। এখন আমরা হচ্ছে কালারিং করে ফেলতে পারি। এখানে হচ্ছে একটা বাকি আছে, এখানে হচ্ছে টয়লেটের একটা পোর্শনে বাকি আছে। তো এই পাশে যদি কোনোটা, হ্যাঁ টয়লেট অলরেডি আছে, এখান থেকে সেম একইভাবে হচ্ছে কপি করে নিই। প্রেস করে কপি করে নিচ্ছি। আর এখন হচ্ছে আমরা রেলিং ক্রিয়েশন দেখাবো। এখানে রেলিং ক্রিয়েশন করার জন্য আমরা এখান থেকে প্রোফাইল বিল্ডারের হেল্প নিব। তো প্রোফাইল বিল্ডার দিয়ে আমরা কাস্টম রেলিং তৈরি করতে ফেলতে পারি, অথবা হচ্ছে প্রোফাইল বিল্ডারে যে ডিফল্ট রেলিংটা আছে সেই রেলিংটাও ইউজ করতে পারি। তো কাস্টম রেলিং সম্পর্কে প্রোফাইল দিয়ে আমি অন্য ভিডিও বানাবো। আমি হচ্ছে এক্সটেরিয়র মডেলিং কুইক শর্টকাট হচ্ছে মেথড দেখাচ্ছি কীভাবে তৈরি করবেন। তো এখান থেকে আমি বিল্ট ইন যে রেলিং আছে সেই রেলিং থেকে এই রেলিংটা নিয়ে নিচ্ছি, স্টিলের রেলিং। তো নেওয়ার পরে এখান থেকে আমাদের পাত লাগবে। তো পাত এই জন্য পথ ক্রিয়েশন জরুরি। তো পথ ক্রিয়েশনের জন্য আমি হচ্ছে একটা ফলস লাইন এখানে টেনে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের রেফারেন্স হবে। তো রেফারেন্স নেওয়ার জন্য এখান থেকে সেম একইভাবে এর মিড পয়েন্ট, আর এর মিড পয়েন্ট পাওয়ার জন্য আমাদেরকে এখান থেকে এখানে হচ্ছে একটা লাইন টানতে হবে। এখানে লাইনটা একটু বাঁকা আছে, এই জন্য হচ্ছে এখানে ধরতেছে না। তো তারপরে যে পোর্শন প্রয়োজন নেই জাস্ট হচ্ছে ইরেজ করে দেব।
আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন হয়েছে। তো এখান থেকে আমরা দুইভাবে ড্র করতে পারি, একটা হচ্ছে বিল্ড অ্যাসেম্বলি দিয়ে করতে পারি অথবা হচ্ছে বিল্ড অ্যালং পথ, দুইটা দিয়ে করতে পারি। তো এখানে যদি আমি বিল্ড দেই তাহলে আমার এখানে দেখেন কার্সরটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক অ্যান্ড লাস্ট ক্লিক। ডাবল ক্লিক দিলে এখানে হচ্ছে ক্রিয়েশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে হচ্ছে এই রেলিংটা হচ্ছে ভালো লাগতেছে না, তো এই রেলিংটা আমি হচ্ছে চাইতেছি না, এই রেলিংটা আমি ডিলিট করে দিলাম, অন্য কোনো প্রোফাইল হচ্ছে এখানে নিয়ে নিব। তো এই জন্য হচ্ছে এখান থেকে এটা আমি ডিলিট করে দিচ্ছি, কম্পোনেন্টে গিয়ে ডিলিট করে দিচ্ছি এই প্রোফাইলটা। তো সিলেক্ট করে এখান থেকে আমি হচ্ছে এই রেলিংটা দেব, এই রেলিংটা দেব। দেওয়ার পরে সেম একইভাবে হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে এখানে ঠিক আছে। একটা প্রসেসে এটা তৈরি করা যায়। আর সেম হচ্ছে আমি হচ্ছে বিল্ড এবং পথ দিয়ে দেখাবো। এটা তো হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে সিঙ্গেল ক্লিকের মাধ্যমে করেছি। আর বিল্ড এবং পথ যদি করতে চাই এখান থেকে সেম একইভাবে হচ্ছে আমাদের রেফারেন্স লাইন নিতে হবে। এখান থেকে আমি একইভাবে হচ্ছে রেফারেন্স লাইন নিয়ে নিচ্ছি। যেখানে প্রয়োজন নাই সেই পোর্শনটুকু হচ্ছে ইরেজ করে দিচ্ছি। তারপরে এই পথ সিলেক্ট করে এই পথ কন্ট্রোলের মাধ্যমে সিলেক্ট করে ওয়েল্ড করে নিব। একটা পথ তৈরি করবো, এই জন্য হচ্ছে এক্সটেনশন আছে একটা ওয়েল্ড এক্সটেনশন, আপনারা ওয়্যার হাউসে পাবেন এক্সটেনশন ওয়্যার হাউসে। তো এখন দেখেন একটা পথ ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি আমি এখান থেকে বিল্ড অ্যালং পথ দিয়ে দিই তাহলে হচ্ছে এই পথে অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখন আর সিঙ্গলি তৈরি করার প্রয়োজন পড়লো না, অটোমেটিক এই পথে নিয়ে নিয়েছে। সেম একইভাবে অন্যান্য পোর্শনে আপনারা হচ্ছে রেলিং ক্রিয়েট করে নেবেন। এই হচ্ছে প্রোফাইল বিল্ডারের সুবিধা। প্রোফাইল বিল্ডার নিয়ে আমার বিস্তারিত ভিডিও থাকবে সামনে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্যান্য পোর্শন সেম একইভাবে হচ্ছে ড্র করে ফেলবেন।